গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। ও আজ এত গরম, সকাল সকাল একদম ঘামিয়ে টামিয়ে গেছি কাজ করতে করতে। চলো, এখন তো সুমন বেরোবে অফিসে। কাজ মোটামুটি ওদিকে রান্নাবান্নাটা হয়ে গেছে, এবারে গেটটা খুলে দিই। গেটটা খুলে দিলে ও বেরোবে। এখন বাইক নিয়ে যায়। রেডি হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, দুর্গা 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 দুর্গা। এসো, সাবধানে যাও। কি ব্যাপার, ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে এসছে একদম এখানে। আমি রেডি করছিলাম ওর সব জিনিসপত্র, এখানে এদিকে চলে এসছে। নি চলো ঘরে চলো। এবার গোল গোল হয়ে ঘুরছো কেন? ঘুম কাটেনি? আরে কি জানা, গোল গোল হয়ে ঘুরছো কেন? মাথা ঘুরবে। এই যেটা না বলবো সেটা বেশি করে করবে। ফ্রিজ থেকে ঢ্যাঁড়সটা বার করলাম, আর কিছু ঢ্যাঁড়স, হ্যাঁ আরো ঢ্যাঁড়স রয়ে গেছে। এখান থেকে প্রচুর ঢ্যাঁড়স বার করতে হবে। ঢ্যাঁড়সটা করে ফেলতে হবে, না সবজি নষ্ট হয়ে যাবে। রান্না হয়ে গেছিলো, তাও দেখছি যে সবজিগুলো অনেক কটা নষ্ট হয়ে আসছে। তো সেগুলোকে আবার একটুখানি মানে কেটে নিয়ে করে রাখছি। দেখি আজকে যদি করে রাখি তাহলে কালকে একটু রিলিফ হতে পারে আমার। তো দেখি আজকে যতটা পারছি আমি কালকে রান্না আজকে সেরে রাখারই চেষ্টা করছি। আর ইয়েটা তো যা কিছু মাছ মাংসগুলো তো আগে করা হয়ে গেছে, এখন শুধু সবজিগুলোকে করে ফেলবো। আর না, ডিম সিদ্ধ করা আছে সবই, ওগুলো সব ননভেজ আইটেম সবই করা আছে। এখন ভেজ আইটেমগুলোকে সব রেডি করে ফেলি, কারণ সবজিগুলো রাখা যাবে না। চলো দেখি কি কি রান্না চলছে।
এখানে দেখো ঢেঁড়স আলু ভাজা চলছে, ঢেঁড়স আলুটা ভাজা হয়ে যাও। না বাবা এখন বসা যাবে না। এখানে কাঁকরোল দিয়ে কাঁকরোল আলু ভাজা হবে, কাঁকরোল এই যে আলু কাটা আর কাঁকরোল আলু ভাজা হবে। এখানে কফি আলুর ঝোল, আর এখানে পাঁচমেশালি তরকারি। এটা 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 কফির জন্য আলু কাটা আছে, আর এখানে এটা দিয়ে পাঁচমেশালি ঝোল বলছি, পাঁচমেশালি এটা তরকারি হবে। চলো আস্তে আস্তে রান্নাটা করি। অনেকগুলো আইটেম নিয়ে বসেছি, গরমটাও সাংঘাতিক। দেখি এই বেলা পুরোটা যদি কমপ্লিট করতে না পারি তাহলে ও বেলাতেও করতে পারি, যতটা পারি ছেড়ে রাখবো। তাহলে আমার অনেকটা রিলিফ হবে। টেবিলের উপরে বসে বসে সব সবজিগুলোকে চপ করেছিলাম, সেই জন্য টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, নাহলে সব সবজির খোসার টুকরো মানে আঠা আঠা এইসব হয়ে থাকবে। সেই জন্য টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কুটে কুটে সব তুলছি সবজির খোসার টুকরোগুলোকে। এখন পাঁচমিশালি তরকারিটা চলছে, এগুলোকে ভালো করে আমি ভেজে নেবো।
এই যে রিজুর জন্য একটুখানি আমের জুস বলতে পারো বা আমের স্যুপ যা বলা যায় বানিয়ে নিয়েছি। এবার এটা এখন রিজুকে একটু খাওয়াবো। কি খাবে তো? হ্যাঁ খাবে? চলো 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 চলো। বিকেলবেলা তো আমার রিজুকে খাওয়ানোর পরে আমি একটু খেয়ে নিলাম, তারপর সুমন আসার পরে ও একটুখানি খেলো। তো এখন এবারে ডিনার তো মোটামুটি রেডি করা আছে, যাব সবাইকে খেতে দিয়ে দেবো। এখন গরম গরম শুধু ভাতটা করে নিলাম, এবারে খেয়ে দিয়ে লাস্ট দিনটা শেষ হবে। উফ, ডবল ডবল করে রান্না করতে হয়েছে আজকে, ভীষণ হেক্টিক ডে। আশা করি কালকে আমার একটু রিলিফ হবে, জানি না, দেখা যাক কালকে রিলিফ হয় কি না। চলো আজ দিনটা এখানেই শেষ করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে। টাটা, গুড নাইট।